ভিডিওর শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কি বানাতে চলেছি। আজকে বানাতে চলেছি হচ্ছে পায়েস। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো চলুন ভিডিওটা শুরু করি। পায়েস বানানোর জন্য প্রথমে একটা বাটিতে আমি হচ্ছে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে একটু জল দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে চালটাকে প্রথমে আমি 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই দেখুন চালে জল দেওয়ার পর জলের রঙটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে জল দিয়ে দিয়ে আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে দেখুন ওই বাটিতেই আমি অল্প একটু জল রেখে দিয়েছি। আমি এখানে হচ্ছে চালটাকে ভিজতে দিয়েছি। 15 থেকে 20 মিনিট ওদিকে ভিজতে থাক। যেহেতু আমার কাছে সময় আছে সেই কারণে একটু ভিজতে দিয়ে দিলাম। ভিজতে দিলে কি হয়, চালটা কিন্তু দুধে দেওয়ার পর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 লিটার লিকুইড দুধ। 100 গ্রাম চালের জন্য আমি এখানে ইউজ করছি 1 লিটার লিকুইড দুধ। এখানে কিন্তু আর কোনো জল ইউজ করব না, তার কারণ হচ্ছে এটাতেই ঠিকঠাকভাবে পায়েস হয়ে যাবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। দুধটাকে আমি মিডিয়াম আঁচে ফুটতে দিয়ে দিলাম। এদিকে ততক্ষণে চালটাকে একটু রেডি করে নিই। চালের যে জলটা ছিল দেখুন এখানে আমি ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়ার পর এখানে দুটো দিয়ে দিলাম তেজপাতা, 4টে এলাচ আর দিয়ে দেবো হচ্ছে 2 চামচ মতো ঘি। তবে আপনাদের যদি কারোর ঘি না পছন্দ হয় তাহলে কিন্তু এখানে স্কিপ করতে পারেন। ঘি দেওয়ার পর আমি এখানে ভালো করে দেখুন চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে চালের সঙ্গে ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখালেও চলতো, বাট এখানে যেহেতু চামচ আছে কোনো প্রবলেম নেই, চামচ দিয়েও ঠিকঠাকভাবে মাখানো হয়ে যাবে। আর ঘিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে যখন চালটা দুধের মধ্যে দেব নিচে যাতে না বসে যায়, সেই কারণে কিন্তু ঘিটা দেওয়া। আর ঘি দিলে কিন্তু পায়েসের একটা আলাদা টেস্ট হয়। তো চলুন ভালো করে এখানে মাখানো কমপ্লিট হয়ে গেছে। এটাকে কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ না ওদিকে দুধটা ফুটছে। দুধটা ফুটে গেলেই তারপরে এটাকে দিয়ে দেব। পায়েস কিন্তু খুব পছন্দের একটা জিনিস, যেটা কিনা বাড়িতে প্রায়শই হয়ে থাকে। তাই আমার এই রেসিপি দেখে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, যদি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চাল তো ভালো করে মাখিয়ে দিলাম। এদিকে দেখুন ততক্ষণে দুধটা ফুটেও উঠেছে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চাল। চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই দেখুন যেহেতু ঘি দেওয়া আছে তার জন্য দেখুন এখানে তেল তেল লাগছে, তেলটা ওপরে ভেসে যাচ্ছে। পুরো চালটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। এখানে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করতে লাগবে না, যেহেতু ঘি দেওয়া আছে। চালটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। একেবারেই যে নাড়াচাড়া করতে হবে না তা কিন্তু নয়, মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তবে নিচে যে বসার ভাবটা হয় সেটা কিন্তু আর হবে না। এদিকে দেখুন প্রায় পায়েস কমপ্লিটের দিকে। পায়েস করতে কিন্তু খুব বেশি সময় লাগে না কিংবা খুব বেশি কঠিনও নয়। এখনও কিন্তু পায়েসের মধ্যে আমি কাজু, কিশমিশ কিংবা চিনি এখনও কিচ্ছু ইউজ করিনি। তবে পায়েসে কিন্তু সবসময় কাজু কিশমিশটা যখন পায়েসটা মাঝামাঝি হয়ে আসবে তখন দিতে হবে, আর চিনিটা কিন্তু একদম শেষে দিয়ে নামাতে হবে। আমি কিন্তু গ্যাসের আঁচটাকে প্রথম থেকেই, মানে দুধ দেওয়া থেকে আমি কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে রেখেছি। তো চলুন এখন দিয়ে দেবো হচ্ছে কাজু কিশমিশ, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু আমাদের যেরকম পছন্দ সেইভাবে কাজু কিশমিশ দিলাম। আপনাদের যদি বেশি পছন্দ তাহলে কিন্তু বেশি দিতে পারেন। কাজু কিশমিশ দেওয়ার পর পায়েসটা একটু ফুটতে থাক। এদিকে ততক্ষণে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। কড়াই বসিয়ে দেওয়ার পর একটু গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু তেল। দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো হচ্ছে কাজু আর কিশমিশ। এটা কিন্তু একেবারে ওপরে ছড়িয়ে দেওয়ার জন্য। পায়েস হয়ে গেলে পায়েসের ওপরে যদি ভাজা কাজু কিশমিশ একটু ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। খুব বেশি ভাজার দরকার নেই, একদম হালকা লাল লাল করে এখানে দেখুন আমি ভেজে নিয়েছি। ভাজা কমপ্লিট। এদিকে দেখুন পায়েসটাও প্রায় কমপ্লিট। এখন দিয়ে দেবো হচ্ছে চিনি। দিয়ে দেওয়ার পর মিনিমাম 2 থেকে 3 মিনিট আবার হচ্ছে একটু নাড়াচাড়া করে নেব কিংবা হচ্ছে একটু ফুটিয়ে নেব। তারপরেই কিন্তু পায়েস একেবারে রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। এই দেখুন এদিকে কতটা ঘন করে রেখেছি। আর একটু ফুটিয়ে নেব যাতে করে আর একটু ঘন হয়ে যায়। খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা ভালো লাগে না, মিডিয়াম একটু হলেই ভালো লাগে। তো চলুন 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিই আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিই, যাতে করে চিনি কিংবা কাজু বাদাম কিশমিশ ভালো করে একটু মিক্সড হয়ে যায়। দেখুন এখানে প্রায় পায়েস কমপ্লিট। আর কতটা পরিমাণ ঘন হয়েছে দেখুন, খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয়। ঠান্ডা হলে কিন্তু এটা আবার পাতলা হয়ে যাবে, তাই এইভাবে রেখেই আমি কিন্তু নামিয়ে নেব। তো চলুন একটা বাটির মধ্যে এদিকে আমি ঢেলে নিয়েছি। আর ওপর থেকে আমি যে ভাজা কাজু কিশমিশ রেখেছিলাম সেটা একটু ছড়িয়ে দিলাম। তো চলুন পায়েস তো কমপ্লিট, আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জোহার।